হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কিছু ট্রিক্স শেখার চেষ্টা করব যেগুলো তোমাদের আগামী পরীক্ষাতে খুব কাজে দেবে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম যে ট্রিক্সটা আমরা শিখবো সেটা এনটিপিসি 2021 এসেছিল। এই ধরনের অঙ্ক দেওয়া আছে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 2 গুণ 7 এর পাওয়ার 1। এর কতগুলি উৎপাদক 50 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা নয়। এই ধরনের অঙ্ক বের করার সিম্পল যে নিয়ম হচ্ছে বন্ধুরা, 50 দ্বারা কতগুলি বিভাজ্য দুইভাবে বের করতে পারো। শর্টকাট আমি পরে দেখাচ্ছি, একটু ডিটেলসে প্রথমে বলে নিই। 50 দ্বারা বিভাজ্য কোনগুলো? যেগুলো 50-50-এর মধ্যে কি থাকে? 50-এর মধ্যে 2 থাকে একটি, আর 2টি 5 আছে। ঠিক আছে, 5 আর 2 এটা নিয়ে কিন্তু কাজ করবে। তো 2টি 5 থাকে আর একটা 2 থাকে। তো এখানে দেখো 2 এর পাওয়ার 2 মানে 2টি 2 আছে, একটি 2 নিয়ে নাও, তাহলে আর পড়ে থাকবে আর একটি 2। আর 2টি 5 আছে, এখানে দেখো 2টিই 5 আছে, যদি তুমি 2টিই 5 নিয়ে নাও তাহলে আর কোনো 5 থাকছে না, আর কোনো 5 থাকছে না। বাকিগুলো দেখো, একটা আছে 3 এর পাওয়ার 1 আর 7 এর পাওয়ার 1, এটা আছে। তো আমি এখানে যেটা নিয়েছি এটা কত? এটা হচ্ছে 50, একটা 2 আর 2টি 5, এটা হচ্ছে 50। তো 50 দিয়ে ভাগ করা যাবে এতগুলো উৎপাদক। তো কতগুলো উৎপাদক? এর উৎপাদকের সংখ্যা বের করার নিয়ম কি? পাওয়ারকে 1 যোগ করতে হয়। তো 1 আছে, 1 যোগ করলে 2, এখানেও 1 আছে, 1 যোগ করলে 2, এখানেও 1 আছে, 1 যোগ করলে 2। তাহলে মোট হচ্ছে উৎপাদক 8টি, যেটা 50 দ্বারা ভাগ করা যায়। 50 দ্বারা ভাগ করা যায় 8টি উৎপাদক। এবার 100 দ্বারা কতগুলি ভাগ করা যায় সেটা দেখে নাও। এখানে দেখো 100 হলে 2টি 2 লাগবে আর 2টি 50 লাগবে, 2টি 5 লাগবে, তাই না? 100 মানে হচ্ছে 2টি 2 আর 2টি 5, তবেই 100 হয়। তো 2টি 2 তুমি নিয়ে নিলে, তাহলে আর কোনো 2 নেই, আর 2টি 5 তুমি নিয়ে নাও, তো এটাও নিয়ে নিয়েছি। তাহলে পড়ে থাকছে বাকি কি? বাকি পড়ে থাকছে 3 এর পাওয়ার 1 আর 7 এর পাওয়ার 1। তার মানে এখানে 100 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? এতগুলি। তো এগুলো কতগুলি দেখে নাও। এ পাওয়ারে 1 আছে, তো 1 বেড়ে যাবে 2, এখানেও 1 আছে, তো 1 বেড়ে যাবে 2, 2 মানে 4টি। তাহলে 8টি আছে যেটা 50 দ্বারা ভাগ করা যায়, এর মধ্যে 4টি আছে যেটা 100 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই 4টি বিয়োগ করে দাও, যেটা 100 দিয়ে ভাগ করা যায়। তাহলে পড়ে থাকবে 4টি। 4টি মানে উৎপাদক রয়েছে যেটা 50 দিয়ে ভাগ করা যায় কিন্তু 100 দিয়ে ভাগ করা যায় না। তো অ্যান্সার হবে অপশন এ 4। এবার শর্টকাটটা বোঝো। শর্টকাট যদি করতে চাও তাহলে করবে কি? প্রথমে বলেছে 50 দ্বারা বিভাজ্য। তো 50 দ্বারা কত বিভাজ্য? এর জন্য 50 দ্বারা 2টি 5 লাগে, একটা 2 লাগে আর 2টি 5 লাগে। তো দেখো 2 তো আমি 2টি এখানে আছে, তাহলে একটি আমি এখানে নেব, 2 এর পাওয়ার 1 এখানে আমি নিতে পারছি, ইনটু 3 এর পাওয়ার 1 আছে, 3 এর পাওয়ার 1 রেখে দাও, 5 এর পাওয়ার 2 এখানে 5 এর পাওয়ার 2 নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে আর নেওয়ার দরকার নেই, 7 এর পাওয়ার 1, এটাই জিনিস। এবার যেহেতু 100 দ্বারা এতগুলো হচ্ছে 50 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা বিভাজ্য নেব না, তাই জোড় সংখ্যা যেটা আছে সেটা বাদ দাও। দেখো এটা 2 আছে, 2 এর পাওয়ার আছে, এটা জোড় সংখ্যা, কারণ 50-এর সঙ্গে 2 গুণ করলেই 100 হয়ে যায়। তো 2 যতগুলি থাকবে ততগুলি বাদ দিয়ে দাও, বাকি যেগুলো আছে সেগুলোর উৎপাদক বের করো। 3 আর 7, 3 এর পাওয়ার 1 আছে মানে 2 1 বেড়ে যাবে, আর 7 এর পাওয়ার 1 আছে, 1 আছে মানে 1 বেড়ে গেল 2, তাহলে মোট হয়ে গেল 4টি। তাহলে এগুলো 4টি আছে যেটা 50 দিয়ে ভাগ করা যায় কিন্তু 100 দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, এটা অপশন এ হবে সঠিক উত্তর। দেখো একটা 2021-এর এনটিপিসিতে এসেছিল, সেম অঙ্কই মানে চেয়েছে, 50 দ্বারা ভাগ করা যায় কিন্তু 100 দ্বারা নয়। তো আমরা সরাসরি করব। সরাসরি কিভাবে করব? 100 দ্বারা দেখে নেব প্রথমে, সরি 50 দ্বারা। 50 দ্বারা মানে 2টি 5 লাগবে, তো এখানে দেখো 4টি 5 আছে, তো 2টি 5 নিয়ে নাও, ইনটু 2টি 2 লাগবে, তাহলে 2টি 5 নিয়ে নিলে 2টি 5 থেকে যায়। ওকে, এখানে 3টি 2 আছে, তো 2টি 2 নিয়ে নাও, না একটি 2, সরি 100 করবো, তো 2টি 2 নাও, সরি 50 করব, 100 নাই, একটি 2 আসবে, 50 করব। ঠিক আছে, তাহলে একটি 2 নিয়ে নিলাম, তাহলে 3টি 2 ছিল, একটি 2 নিয়ে নিলে আরও 2টি 2 থেকে যায়। ঠিক আছে, তো বাকি যেগুলো আছে 3 এর পাওয়ার 3 আর 7 এর পাওয়ার 2 এটা লিখে দাও, বাস। এটা মানে হচ্ছে কত? 50, মানে এতগুলো উৎপাদক 50 দিয়ে ভাগ করা যায়। এর মধ্যে 100 দিয়ে যেটা ভাগ করা যায় সেটা বাদ দেবো। তো 2 মানে পাওয়ারের জোড় আছে যেটা, সেটা বাদ দিয়ে দাও। 2 এর পাওয়ার কেন? কারণ এর সঙ্গে 2 গুণ করলে তো 100 হয়ে যায়, মানে 100 দিয়ে ভাগ করা যাবে, তাই এটা বাদ চলে যাবে। বাকিগুলো দেখবো কতগুলো উৎপাদক। এখানে দেখো 2 আছে, 1 বাড়িয়ে দাও 3, 3 আছে পাওয়ারে, 1 বাড়িয়ে দাও 4, পাওয়ারে 2 আছে, 1 বাড়িয়ে দাও 3, তো 3 4 12, 12 3 36, 36টি সংখ্যা 50 দিয়ে যায় কিন্তু 100 দিয়ে যায় না। 36টি উৎপাদক আছে যেগুলো 50 দিয়ে ভাগ করা যায় কিন্তু দিয়ে যায় না। আচ্ছা, অপশন আমি সেম করে দিয়েছি, সরি, এখানে 36 হবে সঠিক উত্তর। হ্যাঁ, আমি অপশনগুলো দিতে ভুলে গিয়েছি, আগের অপশনগুলোই দিয়ে দিয়েছি এখানে।
ওকে, 36টি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি বলকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেললে যে উচ্চতা থেকে ফেলা হয় নিচে পড়ে সেই উচ্চতার 3/4 ভাগ উচ্চতায় লাফিয়ে ওঠে। যদি বলটিকে 32 মিটার উঁচা থেকে ফেলা হয় তাহলে তৃতীয়বার বলটি কতটা লাফিয়ে উঠবে। মানে যদি কোনো এক জায়গা থেকে ধরো বল ফেলছো, তাহলে ফেলার পর মাটিতে ধাক্কা লেগে আর ততটাই উঠবে না, কী হবে, কিছু কম উঠবে। আবার যখন এখান থেকে পড়ার পর আবার কিছুটা কম উঠবে, কারণ সেই এটা থাকবে না, ঠিক আছে, রিফ্লেকশনে সেটা অতদূর যাবে না। 24 মিটার থেকে ফেললেই যে 24 মিটার উপরে লাফিয়ে যাবে তা নয়। ওকে, আবার এখান থেকে ফেললে কিছু জোর পাবে। এই লাস্ট হাইটটা কত সেটা চেয়েছে, কিছু না বন্ধুরা। দেখো টোটাল তো 32 মিটার থেকে ফেলা হচ্ছে, 3/4 ভাগ যদি লাফিয়ে ওঠে তাহলে কত ভাগ লাফিয়ে উঠবে, 3/4 দিয়ে গুণ করে দাও, এটা লাফিয়ে উঠলো প্রথমবার। এবার তো এখান থেকে ফেলা হচ্ছে, তো এখান থেকে ফেলে আবার তো 3/4 ভাগ লাফিয়ে উঠবে, দ্বিতীয়বার হলো। তৃতীয়বার যদি পড়ে তো আবার 3/4 ভাগ লাফিয়ে উঠবে, বাস 3বার পর এটা কতটা উপরে উঁচুতে যাবে সেটা বলা হয়েছে। ঠিক আছে, এখানে 3টি 4 আছে, 3 4 মানে 4টি 3 মানে 64, 32 দিয়ে যদি 64 কেটে দাও তাহলে 2 থাকবে। উপরে দেখো 3টি 3 মানে 27, আর নিচে থাকছে 2, 27/2 মানে 13 × 1 = 2, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, এছাড়া তুমি আলাদা আলাদাভাবে অনেকে করে, আলাদা আলাদাভাবে করার দরকার নেই। ঠিক আছে, মানে অনেকে করে 32 তার 3/4 ভাগ লাফিয়ে উঠলো, তার মানে 24 হলো। 24 তার 3/4 ভাগ লাফিয়ে উঠলো, তার মানে হবে 18। 18 তার 3/4 ভাগ লাফিয়ে উঠলো, তার মানে তুমি এখান থেকে তখন পাবে 27/2। এভাবে করার দরকার নেই, একসঙ্গে করে দেবে, অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ঝুড়িতে ফল প্রতি মিনিটে দ্বিগুণ হয়, 1 ঘন্টায় ঝুড়িটি সম্পূর্ণ ভর্তি হলে কত সময় এটি 1/64 অংশ ছিল। দ্বিগুণ হয় বলেছে বন্ধুরা, দ্বিগুণ হয়, প্রত্যেক বছর দ্বিগুণ হয়। এই নিয়ে একটা ফুল ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এই যে 1/64 অংশ হচ্ছে, একে করতে হবে কি 1/2 পাওয়ারে আনতে হবে, 2 পাওয়ারে আনতে হবে। 64 মানে হচ্ছে 2 পাওয়ার 6, এই যে 6 পেলাম, এই 6 মিনিট কম সময় হবে, তার মানে 1 ঘন্টায় পূর্ণ হয়, মানে 60 মিনিটে পূর্ণ হয়। 6 মিনিট বিয়োগ করে দাও, 54 মিনিটে 1/64 অংশ ছিল, বাস এটাই হবে সঠিক উত্তর। তো সবসময় মনে রাখবে যত অংশ বলবে তাকে 1/2 2 পাওয়ারে আনবে, পাওয়ারটা যেটাই হবে, তো যে মিনিটে পূর্ণ হয় সেখান থেকে সেই সময়টা বিয়োগ করে দেবে, পাওয়ারে যেটা থাকবে সেটা বিয়োগ, যত মিনিটে পূর্ণ হয় সেখান থেকে, বাস তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। সুফিয়ার কাছে 85টি নোট রয়েছে, তাদের মধ্যে কয়েকটি 100 টাকার নোট আর বাকি 50 টাকার নোট। সবগুলি নোটের মূল্য হচ্ছে 5,000 টাকা, তাহলে 50,000 টাকার নোটে কত টাকা আছে সেটা বের করতে হবে। ওকে, এই ধরনের অঙ্ক সবসময় অ্যালিগেশন মেথডে করা হয়ে থাকে। একদিকে আছে 100 টাকার নোট, একদিকে হচ্ছে 50 টাকার নোট। এবার মনে মনে ভাবো সবগুলোই 100 টাকার নোট, মানে 85টি 100 টাকার নোট, তার মানে হবে 8,500। আবার সবগুলো ধরে নাও 50 টাকার নোট, তো 85টি 50 টাকার নোট, তার মানে অর্ধেক হয়ে যাবে, তার মানে হবে 4,250। আর আছে কত, দুটি মিক্স করলে 50 আর 100 টাকা মিক্স করলে 5,000 টাকা আছে, তো 5,000 হবে মাঝে, বাস কোনাকুনি বিয়োগ করে দাও, অনুপাত পেয়ে যাবে। এটা হবে 3,500, আর 5,000 থেকে এটা বাদ দিলে 7,500, 7,250, 7,000 না 750। ওকে, 5,000 আর 4,000 আছে, 750, অনেক কম বেশি হয়ে যাচ্ছে না, 8,000 5,000, আর এটা হলে 4,000 5,000। ওকে, ঠিকই আছে। তো প্রথমে একটা শূন্য কেটে দাও, 75 দিয়ে 300 যায়, 350 যায় না, তো এটা 25 দিয়ে দাও 3, এটা 25 দিয়ে দিলে 25 একে 25 থাকে কত, 100, 25 4 100, এই হচ্ছে অনুপাত 7 আর 14। তো এখান থেকে আমরা পাচ্ছি 100 টাকার নোট আছে 3 ভাগ, আর 50 টাকার নোট আছে 14 ভাগ। 50 টাকার নোট চেয়েছে 14 ভাগ, দেখো মোট 17 ভাগের মধ্যে 14 ভাগ আছে 50 টাকা, তাহলে 100-র মধ্যে 85-র মধ্যে কত, তো এটার সঙ্গে এটা কাটলে 5, তার মানে 14 5 70টি, 70টি 50 টাকা আছে, তাহলে মোট কত টাকা আছে, মোট আছে 7 5 35, মানে 3,500 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। দেখো এটাকে তোমরা অ্যাকচুয়ালি করতে পারো কি, টাকা দিয়ে যদি বের করো, এখানে টাকা দিয়ে বের করো, টি দিয়ে যদি বের করো, টি দিয়ে বের করলেও কিন্তু তুমি সহজে পাবে। কিভাবে সহজে পাবে ব্যাপারটা বলছি, টি দিয়ে বের করছি, তুমি সরাসরি টাকা পেয়ে যাবে। দেখো 5,000 টাকা তো আছে, সবগুলো যদি 100 টাকা হতো তাহলে কতগুলি নোট হতো, সবগুলো 100 টাকা হলে 50টি নোট হতো, 50টি 100 টাকার নোট, 50টি 5,000 টাকা। আর সবগুলো যদি 50 টাকার নোট হতো তাহলে 100টি 50 টাকার নোট পাই, 5,000 টাকাতে
100টি, কিন্তু আছে কত, আছে 85টি। তাহলে কোনাকুনি বিয়োগ করে দাও, তুমি অনুপাত পাবে, টাকার অনুপাত। 50 85 মানে এটা হবে 35, আর 185 মানে এটা হবে 15। তুমি যদি কাটাকাটি করো তাহলে এটা 3 5 15, এটা 5 7 35। তার মানে 3 ভাগ আছে তোমার 100 টাকার নোট, আর 4 ভাগ আছে, 7 ভাগ আছে তোমার, না সরি টাকা আছে, টাকা 5000-এর মধ্যে 3 ভাগ আর একটা হচ্ছে 7 ভাগ। আমাকে 7 ভাগটা চেয়েছে 50 ভাগের মধ্যে, তো 10 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে 50 টাকা নোটে, 10 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 5000-এর মধ্যে কত? 5000-এর মধ্যে কত, 10-এর জন্য একটা শূন্য কেটে দাও, 7 5 35 মানে 3500 টাকা। তুমি সরাসরি এটাতে টাকা পাবে, যদি টি দিয়ে বের করো তাহলে টাকা পাবে, আর টাকা দিয়ে বের করলে টি পাবে, যেটা আমি আগের বার করলাম। ওকে, চলো নেক্সট। একটি অফিসে মোট কর্মীর 1/3 ভাগ মহিলা, মহিলার 1/2 অংশ বিবাহিত, বিবাহিতের 1/3 অংশ সন্তান রয়েছে, পুরুষদের 3/4 ভাগ বিবাহিত, বিবাহিত পুরুষদের 2/3 ভাগ সন্তান থাকে, তাহলে মোট কর্মী সংখ্যার সন্তান নেই। কত ভাগ কর্মী সংখ্যার সন্তান নেই? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচে যেগুলো আছে তার লসাগু করতে হয়। 3 3 3 2 আর 4, 3 4 12 12 12 12 12 12 ধরতে পারো, কিংবা আরো একটু বড় ধরো, 18 36 36 ধরি, ঠিক আছে, 36 ধরে করি। 12 অর্ধেক 4, 3 ভাগের 1 ভাগ 4, না 12 দিয়ে করলে হবে না, 3 ভাগই নাও, 12 3 ভাগ 36 নিলাম। কেন নিলাম? কারণ একে 1/3 ভাগ করা যায়, 1/3 ভাগটা হবে তোমার 3 ভাগের 1 ভাগ মানে 12, 12কে আবার হাফ করা যায়, ঠিক আছে, 12কে হাফ করা যায়, এর জন্য আমি 36 ধরে করছি অঙ্কটি। ধরে নাও টোটাল লোক আছে পুরুষ এবং স্ত্রী মিলিয়ে 36 জন। ওকে, এর মধ্যে মহিলা কত আছে? 3 ভাগের 1 ভাগ, এটা বলা আছে 3 ভাগের 1 ভাগ মহিলা, 3 ভাগের 1 ভাগ মানে 12 জন মহিলা, তার মানে হবে বাকি 24 জন পুরুষ। এবার মহিলাদের কি বলেছে? অর্ধেক বিবাহিত, তাহলে বিবাহিত কতজন? 12 জনের মধ্যে 6 জন বিবাহিত, বিবাহিতের 3 ভাগের 1 ভাগ সন্তান আছে, তার মানে 6-এর 3 ভাগের 1 ভাগ মানে 2, দুজনের সন্তান রয়েছে, মহিলাদের মধ্যে দুজনের সন্তান আছে। আচ্ছা পুরুষদের দেখো, পুরুষদের 3/4 ভাগ বিবাহিত, তো 24 জনের 3/4 ভাগ মানে 3/4 দিয়ে গুণ করে দাও, তো 4 দিয়ে ভাগ হবে 24 মানে 6, আর 3 দিয়ে গুণ হবে 18, 18 জন বিবাহিত, ঠিক আছে। মানে তুমি এভাবে করতে পারো, 3/4 করলে দেখবে 18 পাচ্ছ, 18 জন বিবাহিত, এর মধ্যে আবার 2/3 সন্তান আছে, তার মানে 2/3 দিয়ে করে দাও, তো 12 জনের সন্তান রয়েছে। তাহলে মহিলাদের মধ্যে 2 জনের সন্তান আছে, আর পুরুষদের মধ্যে 12 জনের, টোটাল 14 জনের সন্তান রয়েছে। আমাকে চেয়েছে কত ভাগ কর্মীর সন্তান নেই, তাহলে মোট তো 36, কর্মী 36, এর মধ্যে 14 জনের সন্তান আছে, তার মানে বাকি 22 জনের সন্তান নেই। 22 জন মানে কত ভাগ? টোটাল 36 ভাগের মধ্যে 22 ভাগের সন্তান নেই, তার মানে 11/18 এত অংশের সন্তান নেই। 2 দিয়ে কেটে দিলাম, তো 11/18 ভাগ কর্মীদের সন্তান নেই, তো অ্যান্সার হবে অপশন ডি। এই হচ্ছে সহজ সমাধান, ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাব। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয়ের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা এবং মূল সংখ্যার পার্থক্য 36, যদি অঙ্কোদয়ের অনুপাত 1:2 হয় তবে অঙ্কোদয়ের যোগফল এবং বিয়োগফলের পার্থক্য কত? দেখো এই ধরনের অঙ্ক সহজেই পেয়ে যাবে, মুখে মুখে যদি করি তো 4 হবে পার্থক্য, কারণ 8 12 আর 36 পার্থক্য হলে দুটি সংখ্যা পাবে না তুমি। এখানে যে সংখ্যা বলা আছে একক ঘর আর দশক ঘর, মনে ভালো করে বোঝো, একক আর দশক ঘর, তো এখানে তো একটি সংখ্যা বসবে, এখানে একটি অঙ্ক বসবে, দুটি, এখানে তো 12 বসাতে পারো না, 12 মানে এ ঘরে 1 আর এ ঘরে 2, তাই না, তো একটি একটি করে অঙ্ক বসবে। এবার দেখো পার্থক্য 4 হলেই সেটা সম্ভব, মানে 1 আর 2 দেওয়া আছে, ডাবল দেওয়া আছে, প্রথমটা যদি 1 হয় তো দ্বিতীয়টা 2, মানে ডাবল, ডাবল যদি হয় পার্থক্য 4, কখন সম্ভব? যখন 4 আর 8 হবে তখনই সম্ভব, পার্থক্য 4 থাকবে। দেখো 2 আর 6-এর মধ্যে পার্থক্য 4, কিন্তু এটা তো ডাবল নয়, তাই না, 1 আর 5 পার্থক্য 4, কিন্তু তো ডাবল নয়। ডাবল মানে কি? ডাবল মানে পার্থক্য ছোটটা হবে। দেখো 3 আর 6 এর পার্থক্য হচ্ছে ছোটটা 3, ডাবল করলে তো ছোটটার পার্থক্য হয়। যেমন 4 আর 8 পার্থক্য হবে 4, ছোটটার মতো, পার্থক্য 4, তাই নয় কি? ডাবল মানেই হচ্ছে পার্থক্য ছোটটার মতো হবে। আর ছোট সংখ্যাটা কি বলতো 4 হতে পারে, 5 হলে চলবে না। কেন? 5 হলে ডাবল 10 হচ্ছে, এর মধ্যে পার্থক্য 5 মানছি, কিন্তু দেখো এখানে দুটি সংখ্যা হচ্ছে, এককের ঘর তো দুটি অঙ্ক বসবে না, একটি তো অঙ্ক বসবে, তো 5-এর ছোট হতে হবে, আর 5-এর ছোট একটাই দেওয়া আছে 4, তাই না। তার মানে সংখ্যাটি হচ্ছে কত? সংখ্যাটি হচ্ছে তোমার 48, 4 আর 8, 4 আর 8,
দেখো ওকে উল্টে দিলে 84 হয়, 84 থেকে 48 বিয়োগ করো, দেখবে তুমি 36ই পাচ্ছ। ঠিক, তো এইভাবে করবে। এছাড়া তো নর্মাল উপায়ে করা যায়, যেখানে একক দশক বসিয়ে তুমি করতে পারো। আমি সেভাবে তোমাদেরকে একবার করে দিই। একক আর দশক ঘরের সংখ্যা ধরে নাও। ধরো প্রথম সংখ্যাটি এক্স আর দ্বিতীয়টা হচ্ছে 2x, তাই না? অনুপাত দেওয়া আছে যেভাবে। তাহলে দশকের ঘরে এক্স আর এককের ঘরে 2x। তাহলে এক্স এর মান এখানে কি পাবো, সংখ্যাটি কি পাবো, 10x, মানে দশকের ঘরে আছে তাই 10x, প্লাস এককের ঘরে তো 2xই থাকবে, এটা হচ্ছে মূল সংখ্যা। আর উল্টে দিলে কি হবে, এটা 2x হবে, এটা x হবে। মানে দশকের ঘরে কি হবে, দশকের ঘরে হবে 2 ইন্টু 10 গুণ হয়ে যায়, হ্যাঁ, দশকের ঘরে থাকলে 10 গুণ হয়ে যায়, 2 ইন্টু 2x, সরি 10 ইন্টু 2x প্লাস এক্স, এটা হচ্ছে উল্টে দিয়ে এটা থেকে এটা বিয়োগ করে দাও, -10x মাইনাস 2x, এটা বিয়োগ করে দিলাম, বলেছে 36 হবে। এক্স এর ভ্যালু তোমরা দেখবে সবসময় 4 পাবে। দেখো এটা হচ্ছে 20x, 20 আর 21x, 21 থেকে 12x বাদ দাও, 21 থেকে 12 বাদ দিলে কত হবে, 9x, 9x মানে হচ্ছে 36, এক্স এর ভ্যালু হচ্ছে 4, তার মানে সংখ্যাটা হবে 4 আর এটা ডাবল 8, তার সংখ্যাটা হচ্ছে 48। এই দুটির মধ্যে পার্থক্য চেয়েছে, এই দুটির মধ্যে পার্থক্য 4, অ্যান্সার হবে অপশন এ। আশা করছি পুরোটা বুঝতে পেরেছ। চলো একটা হোমওয়ার্ক আছে, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো তোমরা যারা ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপ করতে চাইছো 100% যদি প্রিপারেশন চাও তো আজই ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক একইভাবে রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এই মাসে শুরু হয়েছে একটা নতুন ব্যাচ, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইলে সমস্ত কিছু পেয়ে যাবে। আর রেলওয়ে ব্যাচের খুঁটিনাটি সমস্ত অঙ্ক তুমি শিখতে পারবে। শিখতে চাইলে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও। ঠিক আছে, চলো হোমওয়ার্ক আসি। 3 টাকায় 15টি লেবু কিনে 100টি লেবু কত দরে বিক্রি করলে 25% লাভ হবে? ঠিক আছে, অপশন দেওয়া আছে 56, 60, 80 এবং 57। তাড়াতাড়ি কমেন্ট করে দাও, লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।